আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট অন লেসন 2 পেজ 8 রাইট অ্যাক্টিভিটি ডি। দেখো এই যে ডি অ্যাক্টিভিটিটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কি বলছে, নাম্বার ইজ অ্যাপ্লিকেবল নট অনলি ফর নাউন্স। কি বলছে যে নাম্বার শুধু মাত্র নাউনের জন্যই অ্যাপ্লিকেবল নয়, প্রযোজ্য নয়, বাট অলসো ফর প্রোনাউন্স, এবং এটা প্রোনাউনের জন্য, ভার্ব ভার্বের জন্য অ্যান্ড ডিটারমিনার্স এবং ডিটারমিনারের জন্য। তাহলে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ, তাহলে প্যাসেজটা কি করো পড়ো, অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এবং নিচের আন্ডারলাইন ওয়ার্ডকৃত শব্দগুলো কি করো, ফাইন্ড আউট করো, রাইট। তাহলে দেখো আমরা এখানে একটু প্যাসেজটা পড়ি, তাহলে আমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। এখানে কি বলছে দেখো, কারিম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 9। করিম কি, একজন 9 এর ছাত্র, রাইট। তারপর দেখো হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, সে হলো আমার বন্ধু। উই গো টু স্কুল টুগেদার বাই রিক্সা, আর আমরা দুজন কি যাই, রিক্সা যোগে কি একত্রে স্কুলে যাই। উই উই অলসো শেয়ার আওয়ার রিক্সা ফেয়ার, বিলটা সেটা কিন্তু আমরা একসাথে শেয়ার করি। ইন হিজ ফ্রি টাইম হি লাভস টু প্লে ব্যাডমিন্টন ওয়েল আই লাভ টু ওয়াচ মুভি, আর কি ফ্রি টাইমে সে ভালোবাসে ব্যাডমিন্টন খেলতে, আর আমি কি ভালোবাসি, ওয়াচ মুভি, মুভি দেখতে, রাইট। এই যে দেখো এখানে প্রত্যেকটার উই, তারপরে হি ইজ মাই, এখানে কিন্তু কি করা আছে, আন্ডারলাইন করা আছে, রাইট। এই আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তারপর দেখো এই যে লাভের এখানেও আন্ডারলাইন করা আছে। তাহলে দেখো ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে হি অ্যান্ড উই, হি অ্যান্ড উই, এই যে এখানে দেখো হি অ্যান্ড উই আছে, তারপরে আর প্রোনাউন্স, হি অ্যান্ড উই আর প্রোনাউন্স, এই দুইটা কি প্রোনাউন্স, রাইট। তারপর দেখো রিডস, ইজ, গো অ্যান্ড শেয়ার, এগুলো কি আর ভার্ব, আর এগুলো হলো ভার্ব। অ্যান্ড মাই অ্যান্ড আওয়ার আর ডিটারমিনার্স, আর এই যে মাই এবং অ্যান্ড আওয়ার এটা কি ডিটারমিনার্স। ইউ ক্যান ইজিলি, ইউ ক্যান ইজিলি গেজ, তুমি খুব সহজেই অনুমান করতে পারবে। হুইচ অফ দিস, হুইচ অফ দিস অড, যে অডগুলো আর সিঙ্গুলার, যে অডগুলো সিঙ্গুলার সেগুলো তুমি খুব সহজেই কি করতে পারবে, অনুমান করতে পারবে। তারপর দেখো অ্যান্ড হুইচ আর প্লুরাল, আর কোনটি প্লুরাল, প্লুরাল এবং সিঙ্গুলার তুমি খুব সহজেই কি করতে পারবে, অনুমান করতে পারবে। রিমেম্বার, মনে করো, ওয়েদার আ ভার্ব ইজ সিঙ্গুলার, যখন ভার্বটা হবে সিঙ্গুলার, অর প্লুরাল অথবা প্লুরাল, ইজ ডিটারমাইন্ড বাই ইটস সাবজেক্ট, এবং এর ডিটারমাইন্ড হবে সাবজেক্ট। আ সিঙ্গুলার সাবজেক্ট টেক আ সিঙ্গুলার ভার্ব, আর কি করবে, সিঙ্গুলার সাবজেক্টটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, and plural subject take a plural verb, আর plural verb কি করবে, plural verb গ্রহণ করবে। দেখো এটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে, এই যে অ্যাক্টিভিটি, এটা খেয়াল করো, এই অ্যাক্টিভিটি যদি একটু দেখো তাহলে কিন্তু বোঝাটা আরেকটু সহজ হবে। দেখো এখানে কি বলছে, নাও ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, এই গ্যাপটি কি করো, দেখো এবং পূর্ণ করো। কিভাবে, দেখো, উই হ্যাভ আ পিট that lives in our house, কি আমাদের একটি কি ছিল, বিড়াল ছিল যে বাস করতো আমাদের হাউজে। we are all very fond of it, আর আমরা কি করতাম, সবাই তাকে খুঁজতাম বা পছন্দ করতাম। my mother takes care of it, আর আমার মা এটার খুব যত্ন করতো, রাইট। it likes to eat fish and milk, আর এটা খেতে কি করতো, ভালোবাসতো মাছ এবং দুধ, রাইট। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করতো, বাই কিলিং মাইস, অর্থাৎ ইঁদুর মারতে এটা কি করতো, সাহায্য করতো। সো অ্যাক্টিভিটি টুটা একটু দেখো, অ্যাক্টিভিটি টুটা দেখলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো, রিরাইট দ্য ফলোয়িং ফ্রেজেস, চেঞ্জ চেঞ্জিং দ্য সিঙ্গুলার words into their plural forms,
অর্থাৎ কি বলছে, রিরাইট দ্য ফলোইং প্যাসেজ, প্যাসেজটা পুনরায় আবার লিখতে বলছে। চেঞ্জিং দ্য সিঙ্গুলার ওয়ার্ডস, চেঞ্জ করো সিঙ্গুলার ওয়ার্ডকে চেঞ্জ করো ইনটু देयर প্লুরাল ফর্ম, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে কনভার্ট করে রিরাইট করো আরেকটি প্যাসেজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দেখো আমি সেটাই করছি। as you are my friend, as you are my friend, এই যে ফ্রেন্ড আছে না, এই ফ্রেন্ডটাকে কি বলছে, প্লুরাল করতে বলছে। তাহলে এখানে আমি এস যোগ করে দিলে প্লুরাল হয়ে যাবে, রিরাইট হয়ে যাবে, আর যা আছে সব থাকবে। ইউ ক্যান ব্রো দিস বুক, এখানে এই বুককে আমি কি করব, বুকস করে দেব, ফ্রম মি, রাইট। ইউ ক্যান ব্রো দিস বুকস ফ্রম মি, তুমি আমার কাছ থেকে বই ধার নিতে পারো। বাট ইউ শুড রিটার্ন, কিন্তু তুমি কি করবে, রিটার্ন করবে ইট উইথিন আ উইকস, অর্থাৎ কিসের ভিতরে, এক সপ্তাহের মধ্যে ব্যাক করতে হবে। এই যে উইক আছে না, এখানে কি উইকস দিতে হবে। তারপর এটা দেখো, ইউ শুড নট টেল আ লাই টু মি, তুমি আমার সাথে কি করবে না, মিথ্যা কথা বলবে না। এখানে লাই আছে না, এই লাইটা কি হবে, লাইস হবে। এই যে আমি কিন্তু এখানে কিন্তু তোমাদের জন্য আনসার শিট করে রেখে দিয়েছি, রাইট, তোমরা এটাও দেখে করে নিতে পারো। তারপর দেখো, আই হেট আ লায়ার, আমি কি করি না, মিথ্যাবাদীকে পছন্দ করি না, এখানে এস যোগ করে দিতে হবে। আই হেট আ লায়ার্স, আমি মিথ্যাবাদীদেরকে পছন্দ করি না। আই অলসো হেট আ পারসন, প্রিপল দিয়ে দিবে, পারসন আছে, পারসনের জায়গায় প্রিপল দিয়ে দিলে হয়ে যাবে। হু ব্রেকস আ প্রমিস, এখানে কি ইয়েস, এস যোগ করে দেয়, প্রমিসেস, রাইট, প্রতিজ্ঞা। তাহলে দেখো এই প্যাসেজগুলো যদি আমরা যদি একটু যদি সতর্কতার সহিত যদি দেখি, তাহলে কিন্তু আমাদের কিন্তু বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আমি যতটুকু তোমাদেরকে ডিপলি বুঝিয়েছি, তারপরেও যদি তোমরা যদি বুঝতে যদি কোথাও যদি তোমাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি কমেন্টসে রিপ্লাই দেব তোমাদেরকে। ওকে।